আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতভিটাতে একজন ঐতিহাসিক, দার্শনিক, মনীষী, শাসক, বিজ্ঞানী, সভ্যতার আলোক পত্রিকা যেটুকুই বলি না কেন তার সম্পর্কে আসলে খুব কম বলা হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই তো দেখছেন আমাদের গাড়িটা ড্রাইভ করছেন আমাদের এক বন্ধু। হাই হাই। পিছনে আমাদের দাদা, তিনি শুধু খুলনা দাগব থেকে আসছেন। আর আমরা দুজন সাতক্ষীরার কালা উপজেলা থেকে আসছি। আমরাই দূরের লোক, আমরা ভিন্ন জেলার লোক। তো যাক বন্ধুরা, আমরা পিসিরাই কলেজ এবং স্কুলটা রেখে আসলাম। এদিকে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ। আসলে এই কপোতাক্ষ নদকে নিয়ে যতই বলবো ততই অল্প হয়ে যাবে। তো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম কিন্তু কপোতাক্ষ নদের তীরে হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা হাজির হয়েছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী স্যার প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যাকে সবাই পিসি রায় নামে চিনে থাকে। তো দর্শক, এই মুহূর্তে অবস্থান করছে সেই আচার্য স্যার পিসি রায়ের জমিদারি বাসভবনে। তো এই জমিদারি বাসভবনে, এই পুরাতন বাসভবনে আসলে তার রেখে যাওয়া জানা অজানা অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। সেগুলো নিয়েই মূলত আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। তো দর্শক দেখুন, ভবনটি কত বছরের পুরনো। তো আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয়, বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীর বুকে একজন স্বনামধন্য বিজ্ঞানী, যেটা আসলে বাঙালি জাতির গর্ব, তৎকালীন ভারতীয় উপমহাদেশের গর্ব। তো সেই বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতভিটা, যেটা এখন বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন রয়েছে এবং তারাই মূলত এখানকার রক্ষণাবেক্ষণ করেন। দেখুন কি সুন্দর রঙ্গন ফুলের গাছ এখানে লাগানো হয়েছে এবং চমৎকার ফুল ফুটেছে। আর প্রাসাদটি দেখুন, বিল্ডিংটি দেখুন কত পুরাতন এবং তার স্ট্রাকচারটা দেখুন সত্যি অসাধারণ। তো দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কমেন্টস করে মতামত জানাবেন। তো চলুন আমরা এখন প্রাসাদের ভিতরে গিয়ে দেখব যে আসলে সেখানে কি রয়েছে। দেখুন, তার অনেকগুলো ছবি এবং ফটো সেখানে ঝোলানো রয়েছে এবং এখানে লেখা আছে যে প্রেসিডেন্সি থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এখানে তিনি বিএসসি পাশ করেন এবং ডিএসসি ডিগ্রি লাভের জন্য গবেষণা শুরু করেন। চমৎকার একটা বিষয় আমরা দেখলাম। আর 1895 সালে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিষ্কার করেন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এটি তার অন্যতম একটি আবিষ্কার। এছাড়াও তিনি পারদ সংক্রান্ত প্রায় 11টি মিশ্র ধাতু আবিষ্কার করেন। সত্যি আশ্চর্য বিষয়। তো দেখুন দর্শক, গান্ধীজির অনাড়ম্বরপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে কংগ্রেসের রাজনীতির সঙ্গে কিন্তু সম্পৃক্ত করেছিলেন এক সময়। আর 1925 সালের জুনে যে অসহযোগ আন্দোলন, সেখানে তিনি কিন্তু গান্ধীজির সঙ্গে এই সাতক্ষীরা জেলার তালার সৈয়দ জালালউদ্দিন হাসামি ডুমুরিয়ার যে মাওলানা আহমদ আলীকে সঙ্গে নিয়ে কিন্তু সেই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। মূলত স্যারকে আচার্য উপাধি দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যারের মোট গবেষণাপত্রের সংখ্যা 145টি। আসলে খুবই আশ্চর্য ব্যাপার। তো দর্শক, বাগেরহাট পিসি কলেজ, যে কলেজটিকে আপনারা চিনে থাকেন, সেই বাগেরহাট পিসি কলেজের চিত্রটি দেখতে পাচ্ছেন।
বাগেরহাট পিসি কলেজ অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায় কলেজ, সেটা আপনারা দেখলেন। এবং তিনি এই যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোম্পানিটা, সেটা কিন্তু তার হাত দিয়েই সর্বপ্রথম যাত্রা শুরু করে। দেখুন, 1893 সালে পিসি রায় নিজের ল্যাবরেটরিতে ব্রিটিশ কোম্পানি ফার্মাকোপিয়ার একটি ঔষধ তৈরির ব্যবস্থা করেছিলেন। কি চমৎকার! তৎকালীন সময়ে এটা আসলে একটি দুঃসাধ্য ব্যাপার, সেই দুঃসাধ্য ব্যাপারকে তিনি করে দেখিয়েছেন। তো দর্শক, আমরা সেই পিসি রায় স্যারের বসতভিটাতে এখন রয়েছি এবং দেখুন এই বিল্ডিংটার স্ট্রাকচারটা কতটা আসলে ওই সময়কার যে সকল স্থাপত্য শিল্পী ছিলেন তারা কিভাবে তাদের নিপুণ দক্ষতার মাধ্যমে তাদের কারুকাজ দিয়ে এই প্রাসাদটি তৈরি করে গিয়েছিলেন, যে আজও এই শত শত বছর পরেও এখনও টিকে আছে এই বাংলার বুকে, দক্ষিণবঙ্গে। তো দর্শক, আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের এই বসতভিটাটি অবস্থিত খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুরি গ্রামে। আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক এবং ভ্রমণ পিপাসু যারা, তারা অবশ্যই এখানে আসবেন এবং সেই বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বসতভিটায় তার রেখে যাওয়া স্মৃতিগুলো আপনারা উপভোগ করে যাবেন। তো দর্শক, আমরা আরও কিছু দেখাবো। আমরা এখন মূলত আছি বাড়িটির সদর মহল, এটা সেই সদর মহলে আমরা আছি। তো এরপরে আমরা অন্দর মহলে যাব এবং যেখানে তৎকালীন জমিদারদের আরামায়েশ এবং সাহিত্য সংস্কৃতি বা নৃত্য যেটাতে তারা বিনোদন উপভোগ করতেন, আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিবেন। তো দর্শক, বাংলার ভ্রমণ পিপাসু এবং জ্ঞান অন্বেষণ পিপাসু যে সকল মানুষ রয়েছেন তারা অবশ্য খোঁজ নিয়ে দেখবেন যে কালের আবর্তে অনেক নাম না জানা, নাম করা ব্যক্তিত্ব এবং বিজ্ঞানীদের অনেকেই চিনে থাকেন। তো আমাদের এই বাংলার একজন প্রখ্যাত বিজ্ঞানী এই যে স্যার প্রফুল্লচন্দ্র রায়, এনাকে হয়তো অনেকেই চিনেন, কিন্তু তার বাড়িটা হয়তো অনেকে কোথায় এটা হয়তো অনেকেই জানেন। দেখুন, আমরা সেই অন্দরমহলের পিছনের পাশটায় এসেছি, ভগ্নাংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে প্রাকৃতিক যে একটা পরিবেশ, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালের আবর্তে বিভিন্ন দুর্যোগের ফলে সেগুলো বর্তমানে ভাঙাচোরা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্ভবত এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছুটা গাফিলাতি ছিল ওই সময়কার। পরবর্তীতে এলাকাবাসীর এবং অন্যান্য বুদ্ধিজীবী মহলের প্রচেষ্টায় বর্তমানে এখন এগুলো সংরক্ষণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকারের প্রত্ন অধিদপ্তর। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি যে তৎকালীন সময়ে চুন সুরকি দিয়ে যে ইটগুলো, টাইলসগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো কতটা কারুকার্য এবং কতটা শক্তিশালী সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিতরে আসলে এখানে যাওয়া খুবই অসম্ভব, যার কারণে আমরা বেরিয়ে অন্য পাশে সেই অন্দরমহলের সম্মুখ ভাগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন। যদিও এখানকার তত্ত্বাবধায়করা আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে হয়তো বিপদ থাকতে পারে, সাপ পোকামাকড় থাকতে পারে, যার কারণে আমরা ভিতরে ঢুকিনি। দেখুন, আমরা এখন এই মুহূর্তে অন্দরমহলের সামনের দিকটায় রয়েছি। ওখানে একটি লাল ফ্ল্যাগ আমরা দেখলাম, যেহেতু লাল ফ্ল্যাগ অর্থাৎ বিপজ্জনক কোনো কিছু। তো দেখুন, সেই অন্দরমহলের একটি প্লারের দেয়াল, ইটগুলো আসলে
কিভাবে একটার পর একটা রেখে তৎকালীন স্থাপত্য শিল্পীরা সেগুলোকে নির্মাণ করেছেন। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু 1861 সালে এই পাইকগাছা খুলনার রাড়ুলি গ্রামেই জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঈশ্বরচন্দ্র রায় এবং মাতার নাম ছিল ভুবন মোহিনী দেবী। দেখুন দর্শক, অন্দরমহলের উপর তলাটা কি একটা বিভৎস অবস্থা এখন বর্তমান। সেখানে হয়তো উপরে ওটা খুবই রিস্কি, যে কারণে আমরা উপর তলাতে না গিয়ে নিচের তলায় যে আসলে তৎকালীন জমিদাররা তাদের প্রজাদের বা ওই সময়কার যে সকল ব্যক্তি যারা দোষী এবং অন্যায় কাজে লিপ্ত ছিল তাদেরকে কিন্তু তৎকালীন জমিদাররা কঠোর সাজা শাস্তির ব্যবস্থা নিতেন। তো সেই নাম শুনেছেন আপনারা অনেকেই, যে মৃত্যুকূপ, চিলে কোঠা, এই ধরনের অনেক কিছুই রয়েছে। তো দেখুন, আমরা এখন বর্তমানে সেই মৃত্যুকূপের দিকেই যাওয়ার চেষ্টা করছি। আসলে সেখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে ওখানটাতে যাওয়া যাবে না। তো আমরা নাছোড়বান্দা আমরা সেখানে যাব এবং দেখব যে বর্তমানে যে এই আয়না ঘর বা যাই বলি না কেন, পৃথিবীর বিখ্যাত যে সকল জেলখানাগুলো রয়েছে তৎকালীন সময়ও ছিল অপরাধীদের সাজা শাস্তি দেওয়ার জন্য। তো আমরা সেই মৃত্যুকূপ নামক সেই জায়গাটি দেখার জন্য আসলে খুবই উদগ্রীব হয়ে সেখানে যাচ্ছি। তো সঙ্গেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে অন্যান্য দর্শক শ্রোতাদের দেখার সুযোগ করে দিন। তো দর্শক দেখুন কি অবস্থা, সেই মৃত্যুকূপের উপরের দেয়ালগুলো কিভাবে খসে খসে পড়ছে। যে মৃত্যুকূপের দিকে আসলে উকি দেওয়া আমাদেরকে সেখান থেকে নিষেধ করা হয়েছে যে মৃত্যুকূপের দিকে আপনারা কেউ উকি দিবেন না। মূলত সেখানে যাওয়াই নিষেধ, তারপরও আমরা নাছোড়বান্দা যে আমরা সেটাই দেখব যে আসলে কোথায় কি হতো, কোথায় তৎকালীন যে সকল দাস দাসীরা থাকতো, যারা নৃত্য করে জমিদারদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতো। আমরা সেইখানটার নিচতলায় অবস্থান করছি, উপরতলা আসলে যাওয়া সম্ভব নয়। দেখুন, মৃত্যুকূপের সম্মুখে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। ভিতরে খুবই ঘুটঘুটে অন্ধকার, আসলে টর্চ লাইটের আলো সেখানে, টর্চ লাইট দিয়ে আসলে ভিতরে বেশ কিছু বিষয় আমরা দেখবো এমন একটা পরিস্থিতি, কিন্তু সেখানে আলোই আমরা জ্বালাতে পারিনি। তো দর্শক, মৃত্যুকূপটা দেখলেন, এখন আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, যেহেতু আমাদের গাইড আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছেন যে সেইখানে আসলে যাওয়া যাবে না। তো দর্শক, আমরা এখন বাড়ির পিছনের দিকটায় আছি। আসলে রাড়ুলি গ্রামের এই যে পিসিরাই স্যারের যে ভবনটি, এটা তার এই বাগান বাড়িটি সহ বহু জায়গা জমির উপর এই প্রাসাদটি আসলে স্থাপিত। তো সেটাই আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম দর্শক। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশাপাশি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।